আত্মপ্রকাশের জন্য এখানে আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত হবেন। ততক্ষণ পর্যন্ত সকলকে ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য অনুরোধ জানাচ্ছি। শিক্ষা ঐক্য, শিক্ষা ঐক্য, শিক্ষা ঐক্য, শিক্ষা ঐক্য, শিক্ষা ঐক্য, মুক্তি মুক্তি, শিক্ষা ঐক্য, শিক্ষা ঐক্য, মুক্তি মুক্তি, গণতান্ত্রিক ছাত্র সংসদ, গণতান্ত্রিক ছাত্র সংসদ, গণতান্ত্রিক ছাত্র সংসদ, জিন্দাবাদ জিন্দাবাদ, গণতান্ত্রিক ছাত্র সংসদ, শিক্ষা ঐক্য, শিক্ষা ঐক্য, শিক্ষা ঐক্য, মুক্তি মুক্তি। সাংবাদিক ভাইদেরকে আমরা অনুরোধ করছি বারবার, আমাদের অনেক মেয়ে শিক্ষার্থী আছে যারা এখানে সামনে এসে দাঁড়াবে। আপনাদের এই পাশে যারা আছেন এবং বাম পাশে যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ করছি, আপনাদেরকে অবশ্যই পিছনে যেতে হবে। আমাদের মেয়ে শিক্ষার্থীরা সামনে এসে দাঁড়াবে, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে ওরাও এসে এখানে দাঁড়াবে। সাংবাদিক ভাইদেরকে বামে এবং ডানে যারা আছেন, আপনারা এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, বিলম্ব হওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আত্মপ্রকাশ করবে। আমরা গণপ্রত্যানের শক্তি এত বিশাল আকার ধারণ করেছে, তাকে একটি সংগঠনের রূপ দেওয়া অতি কষ্টের সাথে একটি কাজ। সেখান থেকে আমাদের কিছুটা বিলম্ব হয়েছে, আপনাদের কাছে আন্তরিকভাবে আমরা দুঃখ প্রকাশ করতেছি। শিক্ষা ঐক্য, শিক্ষা ঐক্য, শিক্ষা ঐক্য, মুক্তি মুক্তি, গণতান্ত্রিক ছাত্র সংসদ, গণতান্ত্রিক ছাত্র সংসদ। একটু শান্ত অনুরোধ যাচ্ছি, চলে আসতেছে ভাই ভাই একটু আর সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু ধৈর্য ধারণ করুন, আপনারা একটু ধৈর্য ধারণ করুন। সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অনেকক্ষণ কষ্ট করে অপেক্ষা করেছেন, আপনারা আর একটু ধৈর্য ধারণ করুন, আপনারা আর একটু ধৈর্য ধারণ করুন। বিলম্বিত হওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, বিলম্বিত হওয়ার জন্য আপনাদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনারা আর 5 মিনিট অপেক্ষা করুন, এখনই চলে আসবে সবাই। আপনাদের কাছে আমরা বিলম্বিত হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত, আমরা ক্ষমা প্রার্থী আপনাদের কাছে, কিন্তু আমাদের কাজের সহযোগিতার্থে আপনারা সবাই আরেকটু ওয়েট করেন। চলে আসছে চলে আসছে। আপনাদের কাছে শিক্ষা ঐক্য, সবাই একসাথে শিক্ষা ঐক্য, শিক্ষা ঐক্য, শিক্ষা ঐক্য, শিক্ষা ঐক্য, মুক্তি মুক্তি, গণতান্ত্রিক ছাত্র সংসদ, গণতান্ত্রিক ছাত্র সংসদ, গণতান্ত্রিক ছাত্র সংসদ। শিক্ষা ঐক্য, শিক্ষা ঐক্য, শিক্ষা ঐক্য, সবাই একসাথে সমস্যা নেই। শিক্ষা ঐক্য, শিক্ষা ঐক্য, শিক্ষা ঐক্য। আমরা ইতিমধ্যে জেনেছি কিছু সংখ্যক অনুপ্রবেশকারী আমাদের সংগঠনের যাতে আত্মপ্রকাশ করতে না পারে সেই উদ্দেশ্যে এখানে ঝামেলা করার জন্য এসেছেন। আমরা আমাদের সাংবাদিকদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, যারা আমাদের কাছে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা চলে যান। আপনারা এই জায়গায় কোনো ধরনের ঝামেলা করার চেষ্টা করবেন না। এগুলো বলিস না, এগুলো বলিস না।
আমরা সকলকে ধৈর্য ধারণ করে অনুরোধ জানাচ্ছি। আমাদের শিক্ষা ঐক্য, শিক্ষা ঐক্য, শিক্ষা ঐক্য, সবাই একসাথে জুড়ে শিক্ষা ঐক্য, শিক্ষা ঐক্য, শিক্ষা ঐক্য, শিক্ষা ঐক্য, শিক্ষা ঐক্য, শিক্ষা ঐক্য, গণতান্ত্রিক ছাত্র সংসদ, গণতান্ত্রিক ছাত্র সংসদ। সাংবাদিক ভাই বোনদের অনুরোধ, আপনারা টেবিলটা থেকে দূরে সরুন। আরে ভাই এইখানে তো হচ্ছে আপনারা তো লেট করতেছিলেন কেন? এইখানে তো সবকিছু ওই কই মাল করে সবকিছু রেডি করে বসে রাখছেন। আপনি আসেন, মাল করে এখনই আসেন, এখনই আসেন। সবাইকে শান্ত হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি। সবাইকে ধৈর্য ধারণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে আমাদের প্রাইভেটের ভাই বোনদেরকেও শান্ত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিশেষভাবে
যে কোনো দরকার অবশ্যই। দর্শক, আপনারা আছেন চ্যানেল 24 এর সরাসরি সম্প্রচারে। ঠিক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আজকে বিকাল ৩টা নাগাদ সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের একটি নতুন দলের ঘোষণা আসার কথা ছিল, যেটি ঠিক ৩টা নাগাদ হওয়ার কথা থাকলেও এটি 4টা নাগাদ প্রকাশের কথা থাকে। কিন্তু এর মাঝেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষার্থী তারা উপস্থিত মধুর ক্যান্টিনের ঠিক এই আঙিনায় এবং তারা তাদের যেই দাবির জায়গাটুকু এই নতুন সংগঠনকে ঘিরে সেটি তুলে ধরেন এবং নানা ধরনের স্লোগান দিতে থাকেন এবং সেই পরিস্থিতি এখনো বিরাজ করছে। চারপাশ থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ছোট ছোট মিছিল এসে যুক্ত হচ্ছে এই আঙিনায় এবং মধুর ক্যান্টিনের ভেতরেও কিন্তু একে একে শিক্ষার্থীরা যুক্ত হচ্ছেন। ঠিক কখন নাগাদ এই নতুন ছাত্র সংগঠনের নাম প্রকাশ করা হবে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে যতটুকু তথ্যের মাধ্যমে আমরা জানতে পেরেছি নতুন এই রাজনৈতিক দল যেই ছাত্র সংগঠন তার নাম হতে চলেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং কেন্দ্রীয় যে নেতৃত্ব থাকবে সেটির নাম যতটুকু শোনা গিয়েছে আহ্বায়ক পদে আবু বাকের মজুমদার, সদস্য সচিব জাহিদ আহসান, মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসির, মুখপাত্র আশরেফা খাতুন। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের যেই শাখা থাকবে সেখানে থাকছে আহ্বায়ক আব্দুল কাদের, সদস্য সচিব মহির আলম, মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম এবং মুখপাত্র রাফিয়া রেহনুমা রিদি। পরিস্থিতি আসলে ক্যামেরার চোখে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আছি সেটি তুলে ধরার চেষ্টা করছি। আসলে কি পরিস্থিতি তৈরি হয় সেটি দেখবার অপেক্ষায়। নেতৃত্বের শীর্ষে যারা রয়েছেন তারা এসেছেন যতটুকু আমরা জানতে পেরেছি। এখন কখন নাগাদ ঘোষণা হয় কিংবা কি থাকে সেটি দেখার অপেক্ষায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনে আপনারা আছেন দর্শক, দেখতে পাচ্ছেন নতুন ছাত্র সংগঠনের
ঘোষণা ঘিরে হঠাৎই কিছুটা উত্তেজিত হয়ে উঠেছে সাধারণ শিক্ষার্থীরা। আমরা আছি এখানে মুক্তি
বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক পরিবর্তন ঘোষণা করা হচ্ছে। ঢাকা ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল কাদের। 9 দফার ঘোষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী হচ্ছেন আব্দুল কাদের। সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসান। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মহির আলম। যুগ্ম সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন আলামিন সরকার। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের মুখ্য সংগঠক হিসেবে নির্বাচিত হয়েছেন হাসিব আল ইসলাম। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের মুখপাত্র হিসেবে নির্বাচিত হয়েছেন রাফিয়া রেহনুমা রিদি। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাবু কি ঠিক আছে বেরোই না শেষ করে দাও
কিসের পর কইছে আমরা আছি তো না 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 এদিকে বুঝছি দেখি ভাইয়া বের হয়ে যা মার্চ করো